নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কর্মসূচি পালন করছে ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে দলটির। তবে বিপত্তি বেঁধেছে এনসিপি প্রত্যাশিত প্রতীক শাপলা ইসির তালিকায় না থাকায়। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার ১১৫টি প্রতীকের গেজেট প্রকাশ করে কমিশন, যেখানে এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক নেই। শাপলা প্রতীক ইসির গেজেটে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধান সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর মধ্য থেকে প্রতীক দেওয়ার জন্য ইসিতে আবেদন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সার্জিস অভিযোগ করেন, ভোট আয়োজন ও প্রতীক নিয়ে ইসির সদিচ্ছার অভাব রয়েছে। এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা রুখে দিতে ছাত্র জনতা মাঠে নামলে ইসি যেন প্রস্তুত থাকে এমন হুঁশিয়ারিও দেন সার্জিস। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। এদিকে কানাডা থেকে ফিরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। এনসিপি দেশপ্রেমিক উল্লেখ করে সিইসি বলেন, প্রতীক নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না আমরা মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক। তো সিসি বলেন, কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না কমিশন। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি চলছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে নিচ্ছি। বিহারটা তো আর পিওতে তো নাই, আইন না বদলাইলে তো পারি না আমি। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই প্রতীক সহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কথা রয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।